কালকে কলকাতা হাইকোর্টের কিছু আইনজীবীরা দুপক্ষের আইনজীবী, এখন অনেক পক্ষ আইনজীবী আছে, তাদের মধ্যে এক পক্ষ আইনজীবী সৌরভ গাঙ্গুলিকে সম্বর্ধনা দিয়েছেন এবং সেই সম্বর্ধনার পর মিস্টার তরুণ চ্যাটার্জি একটা প্রেস মিট করেছিলেন এবং সেখানে তিনি বলছেন একদম স্পষ্টত যে অভয়াকাণ্ডে সৌরভ গাঙ্গুলি সরকারের পক্ষ নিয়েছিল বলে তার প্রতি আমাদের একটা আনুগত্য থাকা উচিত। সেই জন্যই আমরা তাকে এই শুভেচ্ছা জানালাম এবং তিনি আমাদের সাথে সবসময় থাকেন, সবসময় আছেন। কি বলবেন? দেখুন, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে আমাদের কাছে নমস্য ব্যক্তি, নো ডাউট, এখানে কোনো প্রশ্ন হয় না। কিন্তু যেদিন থেকে সৌরভ গাঙ্গুলিকে ধান্দাবাজ সৌরভ গাঙ্গুলি হয়ে গেছে, নট করে সৌরভ গাঙ্গুলি, আর সৌরভ গাঙ্গুলিকে যারা সম্বর্ধনা দিয়েছে তারা কান খুলে শুনে নাও। হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি, যদি বাপ্পার বেটা হবে আমার কথার জবাব দেবে। এই সৌরভ গাঙ্গুলি যখন বামপন্থ সরকার ছিল তখন বামপন্থের সুভাষ চক্রবর্তীর পা চেটে ও সল্টলেকের মতো জায়গায় বিশাল পরিমাণের সরকারি জায়গা 1 টাকার বিনিময়ে নিয়েছিল। 1 টাকা। কি করব না, বাংলার উদীয়মান ক্রিকেটারকে, তাদেরকে ক্রিকেটার হিসেবে আমি তৈরি করব, ক্রিকেট একাডেমি নাম দিয়ে তাদেরকে তৈরি করব। সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করতে চাই, যদি বাপ্পের বেটা হবে তাহলে জবাব দেবে। সেই ক্রিকেট একাডেমি, অত বড় সরকারের জায়গা 1 টাকার বিনিময়ে নিয়েছো, সেই ক্রিকেট একাডেমি কোথায় গেল? জবাব দিতে হবে তোমাকে। নাম্বার 2, সৌরভ গাঙ্গুলি বামপন্থের